ओम शांति। गुड मॉर्निंग। आज 25/11/2024 মধুবন শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, শান্তির গুণ সব থেকে বড় গুণ। এই জন্য শান্তিতে বলো, শান্তিতে চলো, শান্তিতে সব কাজ করো, অশান্তি ফেলানা বন্ধ করো। শান্তি হলো আমাদের মানুষের জীবনের মূল স্বধর্ম। আজকে মানুষ, সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষ অশান্ত। তার মূল কারণ কি? শান্তি কোথা থেকে আসবে? পবিত্রতা। পবিত্রতার দুই সন্তান, সুখ আর শান্তি। তো যত যত আমরা পবিত্রতার গুণকে ধারণ করব, তো আমাদের মধ্যে শান্তি অটোমেটিক্যালি চলে আসবে। তো সেই জন্য বাবা বলছে যে যাই কিছু বলুক, স্বধর্মে স্থির থাকো, তাহলে অশান্তি অটোমেটিক্যালি চলে যাবে। প্রশ্ন, সঙ্গম যুগ পর বাবা থেকে বাচ্চারা কোন উত্তরাধিকার পাচ্ছে, আর গুণবান বাচ্চাদের নিশানি কি হবে? উত্তর, প্রথম উত্তরাধিকার মিলছে জ্ঞান। কারণ জ্ঞানের দ্বারাই আমরা নিজেকে জেনেছি, বাবাকে জেনেছি, দেবী দেবতার কারা তাদের জেনেছি, ভবিষ্যৎকে জেনেছি, অতীতকে জেনেছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জেনেছি জ্ঞানের দ্বারা। জ্ঞান হলো আলো, ভক্তি হলো অন্ধকার। আমরা ভক্তিতে অন্ধকারের মধ্যে ধাক্কা খাচ্ছিলাম, বাবা এসে আমাদের সঠিক রাস্তা দেখিয়েছে। কিন্তু ভক্তি যদি না করতাম তাহলে জ্ঞানও পেতাম না। ভক্তি কাকে করেছিলাম? ভগবানকে উদ্দেশ্য করেই ভক্তি করেছিলাম, কিন্তু জানতাম না ভগবানের নাম কি, রূপ কি, কোথায় থাকে, কিভাবে ডাকবো। সেটা জেনেছি আমরা জ্ঞানের দ্বারা। তারপর বাবা বলছে শান্তি। সারা বিশ্বে কি চাই? শান্তি। আমরা কোথায় ছিলাম? সত্যযুগ ত্রেতাযুগ পুরো শান্তির দুনিয়া ছিল, পুরো পৃথিবীটাই ছিল শান্তি, সব কিছুর মধ্যে শান্তি। প্রকৃতিও শান্তি ছিল, মানুষও ছিল, পশু পাখি জন্তু জানোয়ার সব কিছুর মধ্যে শান্তি ছিল। তাই আবার বাবা শান্তির দুনিয়া স্থাপন করতে এসেছি। আর তৃতীয় হলো গুণ, দিব্য গুণ। আজ আমরা দেবী দেবতাদের পুজো করছি, শ্রদ্ধা করছি। কেন? গুণের আধার দিয়ে। এরকম 36টা দৈবী গুণ আছে। এই গুণগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। তাহলে জ্ঞান, শান্তি আর গুণ, এই তিনটে জিনিস হলো আমাদের মূল আধার। তাই যারা গুণবান বাচ্চা তারা সদা খুশিতে থাকে। তারা কোনোদিন কারোর অবগুণ দেখে না, কারোর কমপ্লেন করে না, অভিযোগ করে না। যার মধ্যে অবগুণ আছে তাদের সঙ্গ থেকে দূরে থাকো। বাবা বলছে তাদের সঙ্গ করো না। কেউ কিছু বলেছে তো সেটা শোনা আনশোনা করে নিজের মলায় মস্তিতে থাকো না। আমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছি, আমি আর কোনো রকমের অশান্তির কথা শুনবো না, বলবো না, দেখবো না। কারোর এর সাথে ইন্টারেস্ট রাখবো না, কারণ এগুলো রাবণের জিনিস। আমরা দেবী দেবতা হতে যাচ্ছি, তো দেবী দেবতাদের স্বধর্ম কি? শান্তি, গুণ। তাই উঠতে বসতে চলতে ফিরতে বাবা যে বলছে শান্তির কথা, পবিত্রতার কথা, গুণের কথা, এগুলো চিন্তন করো। হাঁস কী করে? হাঁস দুধটা খায়, জলটা ফেলে দেয়। তা আমাদের হলো হংস বুদ্ধি। আমরা সবার সাথে মিশবো, অবগুণগুলো দেখবো না, গুণবান দেখব, গুণ গ্রহণ করব। সবসে গুণ ওঠাও, গুণকে গ্রহণ করো। কিন্তু আমরা দোষ দেখে বেড়াই। দোষ গ্রহণ, যেমন সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয়, সেরকম আমাদের মধ্যেও গ্রহণ লেগে গেছে। তা বলছে না, গ্রহণ অর্থাৎ অপবিত্রতা, অবগুণ, এগুলো একে অপরের মধ্যে এক দোষকে অবগুণ না দেখে গুণকে দেখো। अपना चेहरा सदा खुशनुमा रखने के लिए নিজের সাথে নিজে কথা বলো। কি বলো? শিব বাবা, তোমাকে পেয়ে আমরা কারুণের খাজানা পেয়ে গেছি, বেহদের মালিক বানাচ্ছ। কোনোদিন স্বপ্নেও ভাবিনি তুমি এসে আমাদের পড়াবে, তুমি মানুষ থেকে দেবতা বানাবে। নিজের সাথে নিজে কথা বলো। জ্ঞান সাগর বাবার দ্বারা আমরা জ্ঞান রত্নের লটারি পেয়ে গেছি। এই লটারি অবিনাশী লটারি। দুনিয়ার লটারি পেলে মানুষ কত খুশি হয়, কিন্তু সেটা একটা জন্ম, তারও কোনো ভরসা নেই, বিনাশী।
বাবা আমাদের 21 জন্মের লটারি পেয়ে গেছি, যেখানে কোনো দুঃখ নেই, অশান্তি নেই, চিন্তা নেই, ভয় নেই, টেনশন নেই, সদা সর্বপ্রাপ্তিতে ভরপুর দুনিয়া। फिर बाबा वरदानी बोलছে, अपने टाइटल्स की स्मृति के साथ समर्थ स्थिति बनाने वाले समानधारी भव। माने टाइटल माने वरदान जो बाबा रोज रोज दिच्छे, संगम युग पर নিজেকে বাবা अपने বাচ্চাদের শ্রেষ্ঠ টাইটেল দিচ্ছে। সঙ্গম যুগ পর স্বয়ং বাপ আমাদের বাচ্চাদের শ্রেষ্ঠ টাইটেল দিচ্ছে। তো উসি রুহানি নেশাতে থাকো, যেমন টাইটেল স্মরণে আসছে সেরকম তোমাদের সমস্ত স্থিতি হয়ে যাবে। যেমন আমাদের টাইটেল হলো সদর্শন চক্রধারী, স্বরাজ্য অধিকারী, বিশ্ব পরিবর্তনকারী। এই যে সুন্দর সুন্দর টাইটেল, এগুলো যদি স্মৃতিতে থাকি তাহলে পরদর্শন, পরনিন্দা, পরচর্চা সমাপ্ত হয়ে যাবে। সদর্শন চক্রের আগে মায়ার গলা কেটে যাবে, অর্থাৎ আমাদের অবগুণ, বিকারী দৃষ্টি, বৃত্তি, এগুলো সব কেটে যাবে। তোমরা হলে মহাবীর, আমি কে? মহাবীর হো। ইয়ে টাইটেল যদি স্মরণে থাকে তাহলে আমাদের স্থিতি অচল অডল হয়ে যাবে। তো টাইটেলের স্মৃতিতে 7 সমর্থ স্থিতি বানাও, তবেই বলা হবে শ্রেষ্ঠ সমানধারী। स्लोगन, भटकती हुई आत्माओं को चाहना पूर्ण करने के लिए परक शक्ति की बढ़ाओ। কি বললো? আজকের মানুষ চঞ্চল মন বুদ্ধি, স্থির থাকে না, একাগ্র করতে পারে না, যার ফলে মন চঞ্চল হওয়ার কারণে ভগবানের সাথে একাগ্র হতে পারে না। তাদেরকে সঠিক রাস্তা দেখাও। তার জন্য কোন শক্তি চাই? পরক শক্তি। পরক শক্তির আধার কি? যত যত আমরা অশরীরী হব, বিদেহী হব, আমাদের মধ্যে পরক শক্তি আসবে, মানে যাচাই করার শক্তি। তবেই আমরা লোককে সহজ রাস্তা দেখাতে পারবো। ওম শান্তি। ওম।